হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন আরো একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ঘড়িতে টাইম হচ্ছে একদম পাক্কা 8:30। এতক্ষণে হয়তো অনেকে ঘর থেকে কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছো, অন দা ওয়ে আছো, আর এখন হয়তো অনেকে বসে সকালে ব্রেকফাস্ট করছো, ব্যাগ গোছাচ্ছো বা রেডি হচ্ছো কাজে বেরোবো বলে। ঠিক সেরকম আমিও কাজে বেরোবো। 8:30 বাজে, তো ওই 9:05 নাগাদ বেরোবো। তো এমনিতে আমি সকালবেলা খুব একটা ব্রেকফাস্ট করি না কারণ সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির কাজ করতে করতে একদম টায়ার্ড হয়ে পড়ি। আর তারপরে সমস্ত কাজ ফিনিশ করার পর হাতে সময় এত কম বাঁচে যে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়ার মতন সময়ও হয় না, তখন আর ইচ্ছে করে না। সেই জন্য ওই চা আর বিস্কুট খেয়ে বেরিয়ে যাই। বাট যখন এখানে থাকি না, তখন আমার কাছে সময় থাকে। যদি রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, ঘুম থেকে লেট হয়ে গেলে, মানে ঘুম থেকে উঠতে যদি লেট হয়েছে, তখন আর আমার ব্রেকফাস্ট করার মতন টাইমটাও থাকে না। তখন ওই চা বিস্কুট খেয়ে কোনো রকমে বেরিয়ে যাই। মানে আজকে না তাড়াতাড়ি উঠেছি কারণ কাল রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো সকালে একটা আর্লি মর্নিং ব্লগ বানিয়েছি, হয়তো তোমরা সেটা দেখেও নিয়েছো। আর এটা হচ্ছে আমি এখন ব্রেকফাস্ট করব। তো সকালবেলা সময় পেলে কি ব্রেকফাস্ট করে খাই বা কি খেতে ভালোবাসি সকালবেলা ব্রেকফাস্টে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বক বক না করে চলে যাই। আর একটা জিনিস বলি, এইখানে যে একটা আয়নার মধ্যে সাজানো ছিল না পাতার ডিজাইন করা দিয়ে, ওটা খুলে দিলাম কারণ ওটা প্রায় 1 বছর ধরে লাগানো রয়েছে। এবার ওটাকে ওয়াশ করব। আজকে ফেরত এসে আলমারিটাকে ভালো করে ক্লিন করব একটু কলিন দিয়ে মুছে। আর এটাকে আর লাগাবো না, এটা ধুয়ে তুলে রাখবো, এটা আবার পরে লাগাবো। নতুন আরো একটা লিফ, এরকমই লিফ বাট কালারটা আলাদা নিয়ে এসেছি, সেটাই এর মধ্যে লাগাবো। পরে তোমাদের সাথে একটা ব্লগ বানিয়ে শেয়ার করব। তোমরাও চাইলে তোমাদের বউদের যে ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিল আয়না মেইনলি মেয়েরাই ইউজ করে, এত লম্বা আয়না। ছেলেদের জন্য ছোট আয়না হলেই হলো, কারণ তারা খালি ফেসটাই দেখবে, খুব একটা বেশি দেখার দরকার পড়ে না। লম্বা আয়না আমাদের লাগে একদম রেডি হয়ে শাড়ি টাড়ি পরি যখন আমরা, ঠিক এইভাবে দাঁড়িয়ে আপাদ মস্তক আয়নাতে দেখবো। তো তোমরা যারা বিবাহিত সবাই বউকে নিশ্চয়ই ড্রেসিং টেবিল কিনে দিয়েছো। তো বউকে ড্রেসিং টেবিলে সাজানোর জন্য এরকম পাতা এনে দিও, বা নিজেরা কিনে নিয়ে গিয়ে লাগিয়ে দিও, বউ খুব খুশি হবে। আমি তো নিজেই লাগিয়েছি। তো চলো আর বেশি দেরি না করে, ওটা তোমাদেরকে পরের ব্লগে কোনো একটা আলাদা করে ব্লগে দেখাবো, এখন দেখাচ্ছি না কারণ এখন এটা করার সময় নেই। চলো কিচেনে চলে যাই। আমি কি ব্রেকফাস্টে কি খেতে ভালোবাসি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসো। চান করে বেরোবার দেরি, তারপরে সেই গরম যেইটা সেই এক থেকে যায়। তো গামছাটা ভেজা আছে, গামছাটা আপাতত এইখানটা মেলে দিই। তোমরা দেখেছো হয়তো ব্লগে, জানি না আমি ব্লগ আগে পিছে করে আপলোড করি, বা যে যখন সময় পাই একসাথে অনেক ব্লগ বানিয়ে নিই, বাট আপলোড করার সময় না উল্টো পুল্টো হয়ে যায়, আগে পিছে হয়ে যায়। তো হয়তো দেখেছো, বা যদি না দেখে থাকো তো ভবিষ্যতে ব্লগ আসবে। এই দড়িটা টাঙিয়েছি এখানে, এইটা একটা ব্লগে দেখিয়েছিলে যে ওগুলোকে হোয়াইট সিমেন্ট দিয়ে জাম করেছি, ওই অ্যাঙ্গেল গুলোকে, তারপরে টাঙিয়েছি। টাঙিয়ে দেখো কি সুন্দর একটা সাইডে সব জামা কাপড় হয়ে গেছে। নইলে আগে সব এই মাঝখানে ঝুলতো, যেতে আসতে মাথায় লাগতো, হেয়ার ড্রাইং ব্লগ আমি করতে পারতাম না, খুব অসুবিধা হতো। তো চলো এবারে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, এরপর আর দেরি করলে কিন্তু আমার আবার সেই একই লেট হয়ে যাবে। তো এখানে থাকলে একটু কলা লাগে আমার ব্রেকফাস্টের জন্য, কলা সঙ্গে পাউরুটি। চলো, ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্টে চা তো দরকার। আজকে সকালে শুরুটা করেছি লেবু চা দিয়ে। আমার না ফের কাশি শুরু হয়েছে। কিছুদিন আগে গলায় ইনফেকশন হয়েছিল, তার জন্য ওষুধ খেলাম, মানে মারাত্মক কাশি হয়েছিল। সেই কাশি সারলো, তো আবার ইনফেকশনটা মনে হচ্ছে আবার ফেরত এসেছে। আমাকে ইনফেকশনের এত ভালো লেগেছে যে ইনফেকশনটা ঘুরে ঘুরে আসছে আমার কাছে। ডাক্তার 10 দিনের জন্য ওষুধ বলেছিল, আমি 10 দিনের ওষুধ খেয়েছিলাম, তারপরেও আবার ফেরত আসলো কেন জানি না। তো যাই হোক, চলো চাটা এদিকে হতে থাকুক, চা পাতা দিয়ে দিই, সঙ্গে এদিকে বাকি কাজগুলো করে নিই। চাটা ফুটতেই যায়, একটু সময় লাগবে। এই হলো, চলো। এরপর আমি এখানটা একটা ডিমের পোচ বলো বা অমলেট বলো, যাই হলো, অমলেট ঠিক না, এটা পোচই হলো, মানে কোথায় গেল ছড়িয়ে। এই যে একটা ডিম ফাটিয়ে কড়াইতে দিয়ে দিলাম, আর এর মধ্যে ওপর থেকে দিয়ে দেবো একটু নুন। এটা পোচ হলো, বাট আমি
এর দুটো দিক কুক করে খাবো। পোচ বানালে কি হয়, পোচে একটা দিক কুক করে না, বাট আমি দুদিকই কুক করে খাবো। বলো চলো, হাতে সময় তো আছে, বাট এই ভিডিও বানাতে বানাতে সময় শেষ। 8:30 বেজে গেছে, তাই খুব বেশি ব্রেড নিলাম না। এই যদি আমি এখন বাড়িতে থাকতাম, কাজে বেরোনোর না থাকতো, তাহলে আমি 2টো ব্রেড বা 3টে ব্রেড খেতাম। বাট যেহেতু কাজে বেরোতে হবে, তো 2-3টে ব্রেড খেলে চলবে না, সময় হবে না অতটা খাবার। দুধ আর পাউরুটিটা আবারও ফ্রিজে তুলে রাখলাম। এই একটা ব্রেড, সঙ্গে কলা, মাখন দিয়ে পাউরুটি, তার সাথে যদি একটা কলা থাকে, এই কম্বিনেশনটা ব্রেকফাস্টে আমার দারুণ লাগে। তোমাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। এই যে নিয়ে নিলাম কলা, পাউরুটি। দেখো চাও ফুটে গেছে, কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমার কাছে আগে কি ছিল, আমার কাছে আগে ছিল ইন্ডাকশন ওভেন ছিল। ওভেনে জানোই একটাই জায়গা, একটা করে করতে করতে আমার না রান্নায় অনেক দেরি হতো। তারপরে গ্যাস এসে গেল, ভেবেছিলাম 4টে যে বার্নার থাকে সেই গ্যাস নেব, বাট 4টে বার্নারের গ্যাসের দাম অনেক বেশি বলছিল, সেই জন্য দুটোই নিলাম। বাট ইচ্ছে আছে 4টে। ওরে বাবা, ডিম আজকে ফাটছে কেন, বলতে কথা বলতে না, ইচ্ছা আছে। যাই হোক, ডিমটা একটা সাইড হয়ে গেছে, আরেকটা সাইড একটু উল্টে দিলাম। তো যেটা বলছিলাম আর কি, ভবিষ্যতে কখনো যদি পসিবল হয় তো 4টে বার্নারওয়ালা গ্যাস নেবো। অ্যাকচুয়ালি প্রয়োজন নেই, আমি তো একা, রান্নাও খুব বেশি থাকে না, 2টো সাফিসিয়েন্ট। বাট আমার না খুব ইচ্ছে ছোট দেখে একটা 4টে বার্নারওয়ালা গ্যাস নেবো। মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে ধরো এখানে কেউ আসে না, বন্ধু বান্ধব কেউ নেই, বাট কখনো যদি এরকম সিচুয়েশন হয় যখন অনেক রান্না করতে হবে, তখন একদিকে ভাত, একদিকে ডাল, একদিকে ভাজা, একদিকে তরকারি জোগাড় করে নিয়ে 4টে একসাথে বসিয়ে দিলে 1 ঘন্টার মধ্যে সমস্ত রান্না শেষ। ঠিক বলেছি কি না? যদি ম্যানেজ করতে পারো, তাহলে যারা একসাথে ম্যানেজ করতে পারবে না এটা তাদের জন্য মুশকিল হবে, বাট আমি পারবো যদি জোগাড় করে রাখি। তো চলো, ডিমের এটাও হয়ে এসছে, চাও ফুটে গেছে। কি গরম দেখো কিচেনে, দেখো ঘেমে যাচ্ছি। যদিও ঘামের সাথে সাথে একটু ক্রিম আছে, আমি তোমার মাম্মা আর্থের ভিটামিন সি যে ডে ক্রিম আছে না, সেটা মুখে লাগাই। আমার স্কিনটা ঠিক ড্রাই নয়, বাট স্নান করে বেরোবার পর 12 মাস ড্রাই থাকে, খুব টান ধরে, ফেস ওয়াশ লাগাবার পর টান ধরে, সেই জন্য আমি এটা ইউজ করি। চলো, হয়ে গেছে। এবারে একটা সাইডে পাউরুটিটা দিয়ে দিলাম, এটাকে তুলে নিচ্ছি। ডান, একদম শর্টকাট, কোনো ঝুট ঝামেলা নেই, কিছু নেই। কি ঝটপট হয়ে গেল। এদিকে চাও ফুটে গেছে, এবারে খাবো আর ড্রেস পরবো, ব্যাস। আর আজকে দুপুরবেলা কি খাবো জানি না, দেখছি বাড়ি ফিরি। ভাত আছে, কালকে বানিয়েছিলাম রেডো, হিমাচলি একটা ডিশ, যেটা দই দিয়ে বানানো হয়, খুবই সুন্দর খেতে হয়। কালকে অনেকদিন পর আবার বানিয়েছিলাম, তার রেসিপি বানিয়েছি, সেই ব্লগও তোমরা পাবে, পেয়ে গেছো হয়তো। আগেও শেয়ার করেছিলাম, আবারও নতুন করে শেয়ার করলাম। চলো, চা তো ফুটে গেছে, আমি চাটা ঢেলে নিচ্ছি। পাউরুটিটা আর একটু লাল হলেই আমি নামিয়ে নেবো। চলো, এটা ধুতে বার করে দিলাম। এবারে হলো বাটার, পাউরুটিতে বাটার লাগাবো, আর তার সাথে দেব চায়ে একটু গুড়। তোমরা জানোই চায়ে চিনি খাওয়া এখন অ্যাভয়েড করছি, মাঝে একদিন একটু খেয়ে নিয়েছিলাম সন্ধ্যেবেলা। এই যে জাগেরি, চিনির জায়গা নিতে পারবে না, চিনি দিয়ে চা খেলে একটা আলাদাই অন্যরকমই একটা টেস্ট হয় চায়। গুড় আবার একটু গাঢ় মতন থাকে। যাই হোক, এই যে দেখো ব্রেডের মধ্যে আমি বাটার লাগিয়ে নিলাম। এই চামচটা চায়ে চলে গেল, কারণ যেহেতু গুড় দিয়েছি, গুড়টাকে আমাকে গুলতে হবে। আর এই বাটারটা রেখে দিচ্ছি ফ্রিজে, আবার যখন খাবো তখন বের করে নেব, আজকে আর লাগবে না। ব্যাস, একসাথে আমি গ্যাসটাও বন্ধ করে দিচ্ছি। এই কারণে গ্যাসটা সঙ্গে সঙ্গে বন্ধ করলাম, কারণ আমার ভীষণ ভোলা মন, আমি গ্যাস অন করি হয়তো চলে যাব। ঘর থেকে বাইরে বেরোলে অলওয়েজ গ্যাসের নবটা নিচ থেকে বন্ধ করে দেবে। যখনই রান্না করবে তখনই নিচ থেকে বন্ধ করে দেওয়াটাই সেফ হয়, বাট আমাদের এটা সচরাচর করা হয় না। বাট বাড়ি থেকে বেরোলে কিন্তু গ্যাসের নবটা অবশ্যই বন্ধ করবে। সো এই যে দেখো আমার ব্রেকফাস্ট রেডি।
তো চলো, এখানে দাঁড়িয়ে আর কথা বলতে পারছি না, ভীষণ গরম। রুমে চলে যাই, হাওয়াতে বসে কথা বলবো। ওরে বাবা রে, কি গরম! আমি সকালে যে স্নান করেছি সেটাই বুঝতে পারছি না, এত গরম। পুরো ঘেমে গেছি, মুখ দেখো চকচক করছে না, ওই চকচক করছে, ওটা হচ্ছে গাম। মা রে, 8:45 হয়ে গেছে, 9টায় বেরোবো। তো চলো, আমার এইরকম ধরনের ব্রেকফাস্ট খেতে খুব ভালো লাগে। আর মাঝে মধ্যে সপ্তাহে একদিন কচুরি, সেটা বাড়িতে বানানো কচুরি না, ঠিক লুচি, প্লেন লুচি, কোনো পুর ভরা থাকবে না, তার সাথে থাকবে সাদা আলুর তরকারি। আলুর দম নয়, একদম বাঙালিরা যেন সাদা আলুর তরকারি বানায় না, যেটাকে আমরা আলু চচ্চড়ি বলি, একটু ঝোল ঝোল মতন, ওই সাথে থাকবে সাদা ফুলকো ফুলকো লুচি। ওটাও রোজ না, সপ্তাহে একদিন, অনলি ফর সানডে। বাড়িতে বানানো হয় না, আমার ছেলে পছন্দ করে না, ও দোকানের পছন্দ করে, সেই জন্য মাঝে মধ্যে যখনই আমি খাই দোকান থেকে কিনে খাই। আর এই ব্রেকফাস্টটা সময় থাকলে রোজই খেতে ইচ্ছে করে আমার, মাখন দিয়ে পাউরুটি, সঙ্গে কলা, ডিম সিদ্ধ, আর এরকম করে ডিমের পোচ বা অমলেট, প্লেন অমলেট, পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়ার, সঙ্গে দুধ চা। তো আজকে যেহেতু সময় পেয়েছি সেই জন্য খাচ্ছি। তো চলো, 5 মিনিটের মধ্যে আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করবো, দেন 10 মিনিট হাতে সময় থাকবে, ড্রেস পরবো, ব্যাগ গোছাবো, জলের বোতল টোতল সব ভরে নিতে হবে, নিয়ে কাজে বেরোবো। তো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার মতন কারা কারা এরকম ব্রেকফাস্ট খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। টাটা।